গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন তেলটাও ছেড়ে এসছে মশলা দিয়ে। এখন রোলটা বানাবো। এই দেখুন একটা আমাদের বাঁধাকপির রোল কিন্তু তৈরি। দেখুন আমাদের গরম গরম এক প্লেট পুরো বাঁধাকপির রোল একদম তৈরি। এ বাবা কি ঠান্ডা দিচ্ছে, ভালো লাগছে। দেখেন একটু রোদ উঠছে, বেশ আরাম লাগছে। তো অনেকদিন পর আজকে আবারও দার্জিলিং থেকে চলে আসার পর আপনাদেরকে একটা রান্নার ভিডিও দেব। আর আজকে যেই রান্নাটা করব, এই রান্নাটা বলতে পারেন আমরা কিন্তু শীত পড়লে একবার না একবার হলেও বানিয়ে খাই, কারণ এই রান্নাটা আমাদের ভীষণের পছন্দের একটা রান্না। এই রান্নাটা করার জন্য আমাদের যে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে বাঁধাকপি। আর শীতকালের বাঁধাকপি খেতে কিন্তু সব থেকে বেশি টেস্ট। তো আজকে সেই বাঁধাকপি দিয়ে আমরা বানাবো বাঁধাকপির রোল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আপনারা যখন বাঁধাকপি রান্না করেন আগে বাঁধাকপিটা কেটে তারপরে তো আপনারা সেদ্ধ দিয়ে তো রান্না করেন, কিন্তু আজকে কিন্তু আমি এই গোটা বাঁধাকপি আগে সেদ্ধ দেব, তারপরে যা করার করব। আগে বাঁধাকপিটাকে ভালো করে একটু স্নান করিয়ে নিই। ঠাকুমা শীত করছে, হ্যাঁ, খুব তা একটা চাদর গায়ে দাও না, আগুনে ঘুরে থাকবে তো, তখন গরম হয়ে যাবে শরীর। এই যে শীত পড়ছে, কলাইশুঁটি আইলো। এখন এই কলাইশুঁটি, কচুরি আর আলুর দম খেতে যা হিব্বি লাগে না, এখন মাঝে মাঝে এটা হবে আমাদের। ঠাকুমা এই নতুন নতুন আলু, হ্যাঁ, ছোট ছোট ছোট্ট আলু, ছোট্ট আলু হ্যাঁ। সিদ্ধ দেবো আর দম করবো, আরো কচুরি। টেস্টি আলাদা। হ্যাঁ, খেতে হিব্বি লাগে। তো আমরা তো দার্জিলিং গেছিলাম ঘুরতে, তো ওখানে যাওয়ার পথে দুটো তিনটে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো মানে বলতে গেলে ওরা এতটাই হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, যে ওরা বলছে যে তোমাদের বাড়িতে একটা পিকনিক করো, আমরা তোমাদের বাড়িতে ঘুরতে যাব। তো আমরা ভাবছি এর মধ্যে শীতকাল পড়ছে, তো মানে ভালোই এখন ঠান্ডা পড়ছে, তো ভাবছি একটা পিকনিক করব, সবাইকে ডাকবো, একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, এইবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি, এর সঙ্গে দুটো মটরশুঁটিও সিদ্ধ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, থাক। আদা রসুন একসাথে বেটে নেব। তুমি তো দার্জিলিং ঘুরতে গেলে, তো তোমার কোন জিনিসটা ওখানে সব থেকে বেশি ভালো লাগলো? আমার ওই যে বুদ্ধ মন্দিরটা, হ্যাঁ, অপূর্ব। ওরে লাগবে। বাবা, সত্যি ওইটা সুন্দর। আর সারি সারি না হলে পরেও 100টা এরকম বাটিতে জল। আর ওখানে পাহাড়গুলো কেমন লাগলো? পাহাড়গুলো কি, আমার ওই যে ঘরগুলো আমার ভয় করে, যতই ভূমিকম্প হয় তাই একদম উঠে কি আমার নাতিকে ওঠুক মা, এটা দেখো, আমি ওই ঘর থেকে, তুমি খালি ঘর দেখো, আমি খালি ঘর দেখি আর ওদের চিন্তা করি। কি কষ্টে থাকে আর কত আনন্দও থাকে ওইটুখানির মধ্যে। আর ওরা কিন্তু গাঁটিয়ে জামা খুলে না, টুপি খুলে না, অথচ পরিষ্কার, খুব ভালো। ওখানে যা ঠান্ডা, সেই পরিমাণে এই জায়গা কিচ্ছু না, উড়ে ঠান্ডা। যখন চূড়ায় উঠছি আমার কাপড় মনে হয় ভিজা, পায়ে বাড়ি খাচ্ছে। সত্যি হ্যাঁ, খুব ঠান্ডা, আর মুখ চোখ ঠান্ডা হয়ে যায় বলো। হ্যাঁ, দেখা যাচ্ছে না যে কোথায় জল, কোথায় মনে হয় ভিজা। এই দেখুন এখানে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এই আলুগুলোকে আমি একটু ঘষে নিচ্ছি।
তাহলে ঘষে নিলে আরও মিহি হয়ে যাবে। চাইলে আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন। অনেকক্ষণ হলো, এখন একটু খুলে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে ভাবটাও। হ্যাঁ, এখন নামিয়ে নিচ্ছি। এই এই হয়ে গেছে। এখন কড়াইশুঁটিটা তুলব। বাঁধাকপির এই ডান্ডাটা আমি কেটে দিলাম, কারণ বাঁধাকপির পাতাগুলো তাহলে খুলতে খুব সুবিধা হবে। বাঁধাকপির পাতাগুলো এবার আস্তে আস্তে ছাড়িয়ে নিই। এই দেখুন ডান্টিটা কাটার ফলে এটা কত সুন্দর কিন্তু ছেড়ে যাচ্ছে। রোল বানানোর জন্য একটু বড় বড় পাতাগুলোই কিন্তু সব থেকে ভালো হয় বাঁধাকপির, তাহলে কিন্তু রোলটাও অনেকটা বড় হয়, পুরটাও একটু বেশি ভরা যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে বাঁধাকপির এই পেছনটা একটা ডান্টি মতো থাকে, এটাকে একটু চেষ্টা করবেন কেটে দেওয়ার, তাহলে ভালো হবে। এটা এরকমভাবে একটু কেটে নিলে রোলটা বানাতে খুব সুবিধা হয়। এই দেখুন আমি একটা কেটে নিয়েছি। সেম ভাবে আমি সব কটা বাঁধাকপিরই ডান্টি কেটে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি আর একবার। এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা সবার প্রথমে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করব। এই শীতকালে রান্না করতে কিন্তু উনুনের পাশে বসে বেশ ভালোই লাগে। বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটুখানি হাতটাও তাপিয়ে নেওয়া যায়, বেশ ভালো লাগে। আদা রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ভাবে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদের জন্য অল্প একটু চিনি, এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন তেলটাও ছেড়ে এসছে মশলা দিয়ে। এখন এই যে আলু কষাটা দিয়ে দিচ্ছি, এর সাথেই সেদ্ধ করা মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। আলুটাও ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দেব একটুখানি স্বাদের জন্য আমচুর পাউডার। এটা দিলে একটু টক টক খেতে হবে, বেশ ভালো লাগবে। এর সাথে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এই দেখুন আমার আলুর পুরটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন বেসনের সঙ্গে অনেক কিছু দিয়ে আমি ফেটিয়ে নেব। এটা কিন্তু বেসন দিলাম, কমপ্লান। কি এটার নাম কি? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এই 2 চামচ দিলাম। ঠাকুমা এটার নাম কি ঠাকুমা? ও ঠাকুমা কমপ্লান। কমপ্ল্যান। এইবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আরে হলুদের জায়গায় নুনের জায়গায় হলুদ বলছি। অল্প কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। যখন কামড়ায় খাবেন না মুখে পড়বে, ভালো লাগবে, একটা সেন্ট বেরোয়। আমি লঙ্কার গুঁড়ি, একটু ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি।
কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দেব, আমি ফাটিয়ে নেব। এই হয়ে যাবে। এই দেখুন, এইভাবে পাতলা করে নিতে হবে। এই যে এটা কিন্তু খুব বেশি পাতলা নয়, না, মানে মাঝারি যেরকম হয় না হ্যাঁ। অ্যাকচুয়ালি চপ ফপ এই ভাজার দেখুন। জন্য যেরকম ওরকম। এখন বাঁধাকপির রোলগুলো মেন বানাবো, তো একটা করে এরকম বাঁধাকপির পাতা নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি রেখেছি হচ্ছে সেই আলুর পুরটা। তো এখন এই আলুর পুরটাকে একটু হাত দিয়ে নিয়ে সুন্দর করে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে দিই, খেতে ভালো লাগবে। এই যে আলুর পুরটা দিয়ে দিলাম। এখন রোলটা বানাবো। তো এই দেখুন, একটা আমাদের বাঁধাকপির রোল কিন্তু তৈরি। তো এরকম ভাবে আমি সবকটা রোলই বানিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, এগুলো খেতে এতটা অপূর্ব লাগে না, আপনারা একবার বানাবেন দেখবেন আবার খেতে ইচ্ছা করবে। দোকানের এগরোল ছেলে হয়তো আপনারা শীতকালে বাঁধাকপির রোলই খেয়ে নেবেন। তো আমি বানাতে থাকি, তুমি ভাজা শুরু করে দাও দিকে। এই এখন বেসনে চুবাইলাম, এখন চুবাবো আর ভাজবো। এই দেখুন, আর আমি এই পিঠ উল্টে দিচ্ছি। দেখুন, এটা ভালোভাবে হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। এই দেখুন, রোল। এই দেখুন, তবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমি এদিকে রেডি হয়ে চলে এসেছি। আমি বলেছিলাম একটু পকোড়াগুলো ভাজো, তো আমি এক জায়গায় বেরোবো, আর কিছু খেয়ে যাবো না আজকে। এই বাঁধাকপির এই রোলটাই খেয়ে যাবো। দেখুন, আমাদের গরম গরম এক প্লেট পুরো বাঁধাকপির রোল একদম তৈরি। তো এখন খালি খাওয়ার অপেক্ষা আর মুখে দেওয়ার অপেক্ষা, তারপর আপনাদেরকে জানাবো কিরকম হয়েছে। তো একটা রোল আমরা অলরেডি কেটে নিয়েছি। দেখুন ভেতরের পুরটা কতখানি পুরো ঠাসা পুরে, কিন্তু এগুলো ভীষণ গরম, একটু সাবধানে খেয়ে দেখি আগে। একটু সাবধানে খা, গরম তো। গরম গরমই মনে হয় আরো বেশি ভালো লাগছে। সন্ধ্যাবেলা আপনারা টিভি দেখতে পারবেন না, এরকম করে বানাই একটা একটা করে সবাই হাতে নেবেন, খাবেন আর টিভি দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজকে তো আপনাদের নতুন একটা রান্না দেখালাম, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।